আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে তৈরি হয়েছে, ওই রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে দেখলে মনে হয় যে বিএনপি এখানে একটা নির্বাচন হলে জয়ী হবে। এরকম একটা ভাবসাব দেখা যায় বা বিএনপির অনেক নেতাকর্মীরা এটাই মনে করতেছেন। কিন্তু আসলে জামাত তাদের এখানে প্রধান প্রতিপক্ষ হয়ে বা তাদের মিত্র ছিল জামাত, কিন্তু সেই মিত্র জামাত এখন প্রতিপক্ষ হয়ে দাঁড়াইতে চাইতেছে। কেননা যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতনের পরে এখানে বিএনপি প্রশাসনের বিভিন্ন কিছু দখল করতে চাইছে বা বিভিন্ন জায়গায় তাদের পছন্দের লোক বসাতে চাইছে, কিন্তু সেখানে অনেক জায়গায় হেসট খেয়েছে তারা। এখানে জামাত ভালো ভালো গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের সমর্থিত বা তাদের পছন্দের লোকগুলো বসাইছে। এখানে বিএনপি শুধুমাত্র বড় একটা জায়গা পেয়েছে, সেটা হচ্ছে অফিসার্স ক্লাবের জায়গাটা। আর কিছু ছোট ছোট জায়গায় বিশেষ করে প্রশাসনে কিছু কিছু জায়গায় সফলতা পেয়েছে, কিন্তু সেগুলো থেকে 1-2 মাসের ভিতরেও তারা হেসট খেয়েছে। কেননা এজেন্ট প্রশাসনের বিশেষ করে তাদের আইজি বিএনপিপন্থী ছিলেন বা এরকম কিছু কিছু জায়গায় বা ডিবিতে, এই সমস্ত জায়গাগুলো থেকে পরবর্তীতে দেখা গেছে যে আমাদের যে আপনার বর্তমান যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার এরা করছে কি ওই সমস্ত জায়গা থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে সরায়া মানে কম গুরুত্বপূর্ণ জায়গায় বা আপনার অনেক দূরে স্থানান্তর করছে তাদেরকে। এখানে বা যারা তাদের স্বপদে আছে তারা ওই সমস্ত পদে থাইকা তাদের ঊর্ধ্বতন বা গুরুত্বপূর্ণ যে সমস্ত কর্তা ব্যক্তিগণ আছেন তাদের সাথে মানে সচরাচর যোগাযোগ করতে পারতেছে না বা ফোনে তাদেরকে পায় না বা সরাসরি তাদের দেখা সাক্ষাৎ পায় না, বিষয়টা এরকম বলে অনেকেই বিশ্লেষণ করছেন। কিন্তু জামাত আসলে এখানে যেইভাবে বা যে অ্যাঙ্গেলে খেলতেছে, কিন্তু বিএনপি এখানে মনে হয় যেন তাদের কার্যক্রম দেখে এখানে শিশুসুলভ আচরণ করতেছে। অর্থাৎ জামাত এখানে যে জায়গায় শিশুসুলভ আচরণ করার কথা সেই জায়গায় কিন্তু বিএনপি এখানে জামাতের সামনে হেঁচট খাইতেছে, আর হেঁচটকে তারা শিশুসুলভ আচরণ করতেছে। এখন যদি এইভাবে চলমান থাকে তাহলে সেক্ষেত্রে বিএনপি যেন সামনে মানে রাষ্ট্র ক্ষমতায় আসার যেই আপনার যেই সকলের ধারণা, ওই ধারণা আসলে সেখানে হয়তো ম্লান হয়ে যাবে। আর এই জন্য জামাতের সাথে বা জামাতের বিষয়ে বিএনপির অনেক নেতাগণ অনেক মন্তব্য করেছেন। বিশেষ করে বিএনপির একাধিক নেতা এই জামাত সম্পর্কে মন্তব্য করেছেন যে 71 সালে যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বা যাদের এখানে দেশ সম্পর্কে বা দেশের আপনার দেশ দেশ স্বাধীন হোক এরকম কিছু চায়নি, আজকে তাদের কাছ থেকে স্বাধীনতার কথা শুনতে হবে বা আপনার মুক্তিযুদ্ধের কথা শুনতে হবে বা তাদের কাছ থেকে বয়ান শুনতে হবে, এরকম কথা কিন্তু বিএনপির অনেক নেতা বলেছেন। আর বিএনপি এবং জামাতের ভিতরে যেন আসলে একটা দূরত্ব, এটা আসলে প্রকাশ্যে এবং দিবালোকের মতো পরিষ্কার। এই বিষয়ে আসলে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন নাই, এটা স্বাভাবিকভাবে দেখলেই বোঝা যায়। তারপরেও গত 1-2 দিন পূর্বে আপনার জামাতের যেই আমির, অনেকে জিন্দা পীর বলেন, জিন্দা আপনার কি অলি বলেন, এই জিন্দা পীর জনাব শফিকুল আলম সাহেব আপনার তিনি করেছেন কি শফিকুর রহমান সাহেব, তিনি লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বিএনপির চেয়ারপারসন আপনার বিএনপির ভাইস চেয়ারম্যান বা জনাব তারেক রহমানের সাথে তিনি যোগাযোগ করছেন। এখন তারেক রহমানের সাথে যোগাযোগ করে বা সেখানে মিটিং করছেন, সেখানে তাদের ভিতরে হয়তো অনেক আলোচনা হয়েছে যেটা মিডিয়ার সামনে আসেনি। এখানে আমার সাধারণ ধারণা অনুযায়ী এখানে আমার কাছে মনে হয় যে তারা একটা সমঝোতা আইতে চাইছেন বা এখানে তারা রাজপথে তাদের কথা যেরকমই হোক বা রাজনৈতিক কথাবার্তা যেরকমই হোক তারা আসলে মিত্র হিসেবে আসেন। এই বিষয়টা কি তাদের ভিতরে সমঝোতা হয়েছে? আর যদি হয়ে থাকে তাহলে তো সবাই তো এখানে মানে এক মতের কথা বলা উচিত ছিল বা আপনার ফিল্ডে কিন্তু বিভিন্ন মতের কথা থাকার কথা ছিল না। কিন্তু এখনো প্রকাশ্যভাবে তাদের ভিতরে যে মতনৈক্য দেখা যাইতেছে বা তারা আপনার জামাতের নেতারা বিএনপি সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেন এবং বিএনপির নেতারা জামাত সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেন, তাদের বোঝা যায় যে তাদের ভিতরে মানে বড় ধরনের ফাটল রয়েছে। এখন এই ফাটল আসলে কিভাবে মানে কাটবে বা কিভাবে শেষ হবে বা গুছাইবে, সে বিষয়টা আসলে উভয় পক্ষ আলোচনা করলে বা উভয় পক্ষ একই টেবিলে বসলে ভালোভাবে প্রতিনিধিদেরকে নিয়ে তখন হয়তো দেখা যাবে। কিন্তু বর্তমানে যে অবস্থা চলমান আছে ওই অবস্থা যদি চলতে থাকে তাহলে এখানে জামাত অনেক অনেক এগিয়ে যাবে এবং বিএনপি এখানে তার থেকে পিছিয়ে থাকবে।
এখানে অন্যান্য দলগুলো তো আসলে তাদের সম্পর্কে আলোচনা না করেই ভালো, কেননা আওয়ামী লীগ তো বর্তমানে আসলে যে অবস্থায় আছে সেখানে রাষ্ট্র ক্ষমতায় আসবে বা ভালোভাবে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এটাই নিশ্চিত নয়। আর আপনার ওই যে গণ অধিকার পরিষদ বলেন, তারপরে সেখানে জাতীয় পার্টি বলেন বা XYZ, এনসিপি, মানে যত রাজনৈতিক দলগুলো আছেন এরা তো আসলে মানে ইয়ার বাইরা, গণার বাইরা ধরা যায়। এখানে যে এনসিপি ভালো কিছু করবে এটাও বোঝা যায় না, কেননা এনসিপির যে জনসমর্থন সেটা দেখলে বোঝা যায় যে তাদের জনসমর্থনে বাটা পড়ছে। যেই জনসমর্থনে তাদের ডাকে আপনার লক্ষ লক্ষ মানুষ রাজপথে গিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছে, সেই তারা যদি এখন ডাক দেয়, অর্থাৎ এনসিপির যদি ডাক দেয়, তাদের ডাকে এখন তার 500 ভাগের 1 ভাগ লোকও জড়ো হবে না, যার প্রমাণ আমরা দেখেছি পয়লা বৈশাখে, যার প্রমাণ আমরা দেখেছি উত্তরাতে আওয়ামী লীগ বিরোধী যেই মিছিল সেখানে। হ্যাঁ, এই অবস্থা। আর তাদেরকে এখন মানুষ লাঞ্ছিত করতেও মানে আপনার পিছপা হয় না, কেননা আমরা দেখছি তাদের যেই একজন সমন্বয়ক ছিলেন হাতিয়ার, ওই যে আপনার নাম ছিল মাসুদ, তিনি তার এলাকাতেই যেভাবে মানে জনরোষের শিকার হয়েছেন সেটা তো আসলে আমরা দেখছি বা আমাদের দেখা। তাই অন্যান্য দলগুলা এখানে এনসিপি যেন ভালো কিছু করবে সেটাও বোঝা যায় না বা এখানে লক্ষ্য করা যায় না। তাই এখনকার এই ফিল্ডে সবচেয়ে বড় খেলোয়াড় হয়েছে বিএনপি এবং জামাত। তাই এই দুজনের ভিতরেই এখন প্রতিযোগিতা, কে কারে মাইরা কে আগায় যাবে এরকম আর কি। এখন এইভাবে যদি চলতে থাকে তাদের ভিতরে দূরত্ব বাড়বে, আর দূরত্ব বাড়লে এখানে তৃতীয় কোনো পক্ষ শক্তি বা জায়গা করে নিতে চাইবে আর কি, বা শক্তিশালী হবে। এখন হয়তো তৃতীয় পক্ষ হিসেবে আমরা আওয়ামী লীগকে দেখতে পাইতেছি, কেননা আওয়ামী লীগও দেখি বর্তমানে যে জটিকা মিছিল বলেন বা ছোট ছোট মিছিল বলেন, রাজধানীতে এবং রাজধানী সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে এরকম ছোট ছোট জটিকা মিছিল হচ্ছে, যে বিষয়ে আমাদের আপনার উপদেষ্টাগণও এখানে মন্তব্য করেছেন। আর এই মন্তব্যের অংশ হিসেবেই তারা বলেছেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম আছে ওই কার্যক্রম যাতে না করতে পারে, অর্থাৎ আওয়ামী লীগ যাতে জটিকা মিছিল টিছিল না করতে পারে। এখন তিনি এই কথা বলেছেন এবং তার প্রশাসন হয়তো এটা বাস্তবায়ন করতে চাইবে, কিন্তু এখানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণও করতে পারে, যেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসার মতো ভোট কিন্তু তারা এই মুহূর্তে পাবে না। হয়তো দিন গেলে বা কয়েক মাস কয়েক বছর গেলে তখন হয়তো বা মানুষের মনে এটা মন থেকে মুছে যাবে, তখন হয়তো বা তারা ভালো কিছু করতে পারবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা ভালো কিছু করার সম্ভাবনা নেই। তাই হয়তো লড়াইটা বিএনপি এবং জামাতের ভিতরে হইতে পারে, বা তারা নিজেরাই যেন আপনার যে গৃহপালিত বিরোধী দল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, হয়তো এরকম গৃহপালিত সরকারি দল বা বিরোধী দল এরকম বিএনপি এবং জামাতের ভিতরে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি সেটা না হয় তাহলে উভয় থেকে অনেক দূরে চলে যাবে, আর এই দূরে চলে গেলে এখানে তৃতীয় কোনো পক্ষরা জায়গা করে নিতে চাইবে। যাক, আমরা চাইবো যে এই দুই দল বিএনপি এবং জামাত তারা তাদের ভিতরে বসে তাদের ভিতরে আলোচনা করে তাদের যত মতনৈক্যগুলো আছে এগুলোতে তারা ঐক্যমতে পৌঁছাক, এবং তারা মানে সংঘাতের পথে কোনো বড় ধরনের সংঘাত যাতে তাদের ভিতরে না হয় এটা আমরা চাইবো। তাই ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করলাম। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিজ্ঞ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ।